অক্টোবরকে ঘিরে আওয়ামী লীগ ঢাকা অ্যাটাকের অনেক বড় প্ল্যান করে রেখেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস জানেনও না যে তাকে শেখ হাসিনা কত বড় ডিপ্লোম্যাটিক সারপ্রাইজ দিবেন। ভারতে বসে শেখ হাসিনার যত রাজনৈতিক কূটচাল তিনি চালতে শুরু করেছেন, তাতে বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইউনূস পাগল হয়ে গেছেন। নিউ ইয়র্কে বসে তিনি এই যে কথাটি বললেন যে আওয়ামী লীগের কার্যক্রম যেই কোনো সময় সচ্ছল করা হবে, এই কথাটি কেন বললেন? কারণ শেখ হাসিনার কূটচালের কাছে আমাদের স্যার ইউনূস তিনি পরাজিত হয়ে গেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এটা খুব ভালোভাবে এখন বুঝতে পারছেন যে তিনি যে মাপের ইন্টারন্যাশনাল খেলোয়াড়, তার থেকে অনেক বড় মাপের খেলোয়াড় হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেই স্কুলে পড়েন সেই স্কুলের মাস্টার। অতএব বর্তমান রাজনীতিতে আওয়ামী লীগকে বাদ দিয়ে যেমনি বাংলাদেশের জনগণ কোনো কিছু চিন্তা করতে পারছে না, আন্তর্জাতিক বিশ্ব কোনো কিছু চিন্তা করতে পারছে না, এজন্য মনের অজান্তে বা চরম অনিচ্ছাকৃত সত্ত্বে নিউ ইয়র্কে বসে বলতে বাধ্য হচ্ছেন যে আওয়ামী লীগের কার্যক্রম যেই কোনো সময় সচ্ছল করা হবে। অপরদিকে সারা বাংলাদেশ ব্যাপী আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও বর্তমান সময় তাদের যে কর্মসূচি, একটু ছোট করে হিসাব করুন যে গেল যে নির্বাচন 2024-এ যে নির্বাচন হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ কত পার্সেন্ট ভোট পেয়েছে? সেই নির্বাচনে আওয়ামী লীগ 35% ভোট পেয়েছে। এখন 35% ভোট যদি আওয়ামী লীগ পায়, তাহলে বাংলাদেশের 1/3 জনগণ আওয়ামী লীগকে সমর্থন করে। এটা তো সত্য কথা। যদি 1/3 জনগণ বাংলাদেশে আওয়ামী লীগকে সমর্থন করে, তাহলে আদমশুমারি অনুসারে বাংলাদেশের জনসংখ্যা এখন 18 কিংবা 18.5 কোটি। এখন সেই অনুপাতে আওয়ামী লীগের সমর্থক বাংলাদেশে 6 থেকে 6.5 কোটি। ধরা যাক যে আওয়ামী লীগ সরকার পতনের পরে বাংলাদেশ থেকে 2 লক্ষ নেতাকর্মী অন্য অন্য দেশে পালিয়ে আছে বা আত্মগোপন করে আছে। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন দ্বারা বর্তমান সময় গ্রেপ্তার হয়েছে, জেলবন্দি বা রাজবন্দি এই অবস্থায় আছে ধরেন আরো 2-3 লাখ বা 5 লাখ 10 লাখ যা কিছুই হোক। মনে করেন বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক এখনো 6 কোটি আছে এবং তৃণমূলের যে তাদের নেতাকর্মী তাদের সংখ্যা 2 কোটি প্লাস। এখন আওয়ামী লীগের এই সকল তৃণমূলের নেতাকর্মীরা যদি ঢাকায় এসে একযোগে ঢাকায় অ্যাটাক করে, তাহলে ঢাকার প্রেক্ষাপট কি হবে? এবং বর্তমান সময়ে ঢাকার রাজপথে যদি আপনি লক্ষ্য